আজ থেকে ২রা জুন ২০২৬ পর্যন্ত শনি থাকবে শান্ত অবতারে। আর এই শনি শান্ত অবতারে থেকে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের উন্নতির চরম শিখরে পৌঁছে দিবে। শুরু হয়ে যাবে সফলতার সময়। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজ ১৩ই মার্চ। ১৩ই মার্চ থেকে শুরু করে ২রা জুন ২০২৬ পর্যন্ত শনি থাকছে অস্ত অবস্থায়। এই সময় শনি মহারাজ থাকবে শান্ত অবতারে। শনি যেহেতু কুম্ভ রাশির সাপেক্ষে ধনভাবে অবস্থান করছে, কাজেই এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সফলতা শুরু হবে। একদিকে শনি থাকছে অস্তমিত অবস্থায়, আবার অন্যদিকে দেবগুরু বৃহস্পতি সবে মার্গী হয়েছে। কাজেই কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা একদিক থেকে যেমন শনি মহারাজের কৃপা পাবেন, অন্যদিক থেকে দেবগুরু বৃহস্পতির কৃপা বর্ষিত হবে। ২রা জুন পর্যন্ত কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন ধীরে ধীরে বাড়তে শুরু হবে। দেখবেন দীর্ঘদিন ধরে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক সমস্যা যেমন রয়েছে, ঠিক তেমনি নানা রকম শারীরিক কষ্টর মধ্যে দিয়ে দিনপাত করতে হচ্ছে। বিভিন্ন রকম অসুখ বিসুখে ভুগছেন, বিশেষ করে পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, পিঠে ব্যথা, কোমরে ব্যথা এবং মস্তিষ্কে যন্ত্রণা, এছাড়াও চক্ষু সংক্রান্ত সমস্যা আপনাকে বিব্রত করেছে। এবার কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের উপার্জন ধীরে ধীরে বাড়তে শুরু হবে। একটি পথে যে আপনি অর্থ উপার্জন করবেন তা না, একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এর পাশাপাশি সন্তান সুখ আসবে। সন্তানের কারণে যারা মানসিক দুশ্চিন্তায় রয়েছেন, সেই মানসিক দুশ্চিন্তা ধীরে ধীরে কমতে শুরু হবে। এছাড়াও যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাদের সন্তান নেওয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। এর পাশাপাশি গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। উত্তরাধিকার সূত্রে বা পৈতৃক সম্পত্তি পাওয়ারও যোগ গাঢ় হচ্ছে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেম সম্পর্কে যাদের মধ্যে বারে বারে সন্দেহ প্রবণতা দেখা দিয়েছিল, তাদের সন্দেহ প্রবণতা অনেকটাই কমবে। প্রেমে রোমান্টিকতা বাড়বে। শুধু একটি কথা মনে রাখবেন, তৃতীয় সম্পর্কের প্রবেশ ঘটাবেন না আপনাদের প্রেম জীবনে, এবং প্রেমের বিষয়টি দুইজনের মধ্যে বোঝাপড়ার সম্পর্ক রাখবেন। তবেই প্রেম সম্পর্ক তেমনভাবে ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু আপনি যদি তৃতীয় পক্ষের কথায় কান দেন, তবে আপনার প্রেম জীবন ক্ষতিগ্রস্ত হবেই হবে। আপনার অনেক শত্রু রয়েছে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, কিন্তু সেই ষড়যন্ত্রের শিকার আপনি হবেন না। মনে রাখবেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারে বারে চিন্তাভাবনা করুন, কোনো শুভচিন্তকের সাথে আলোচনা করুন, পরামর্শ নিন, তারপরে যে কোনো কাজে এগোন। তবেই দেখবেন আপনার শত্রুপক্ষ আপনার তেমন কোনো কিছু ক্ষতি করতে পারবে না। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে ভাবছেন প্রেম সম্পর্ককে বিবাহে পরিণতি দিবেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আপনার প্রেম বিবাহে পরিণতি পাবে। সামান্য প্রচেষ্টা করুন, নিশ্চিন্তে থাকুন, আপনার প্রেম সম্পর্ক পরিণতির দিকে এগিয়ে যাবে। এছাড়াও যারা দেখাশোনা করে বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা শুরু করেছেন, তারা পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন, এমনকি বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিকঠাক হয়ে যাবে। যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই সময় দ্বিতীয় বিবাহের জন্য একেবারে উপযুক্ত সময়। সামান্য প্রচেষ্টা করুন, আপনাদের দ্বিতীয় বিবাহ হয়ে যাবে। তবে প্রথম বিবাহ কী কারণে ভেঙেছে সেটি অবশ্যই নিজের জন্মছক বিচার করিয়ে জেনে নেবেন, বা হস্তরেখা বিচার করিয়ে জেনে নেবেন। দ্বিতীয় বিবাহ যেন না ভাঙে তার জন্য সঠিক রেমেডি ধারণ করবেন, তবেই দেখবেন আপনাদের দ্বিতীয় বিবাহ অবশ্যই স্থায়ী হবে। এই সময় আপনার মধ্যে
অসম্ভব ধরনের আত্মবিশ্বাস কাজ করবে। আর এই আত্মবিশ্বাসের উপর বশবর্তী হয়ে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন, বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে। এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা হস্তরেখায় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা সেটি একবারের জন্য হলেও বিচার করিয়ে নেবেন। যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন এবং ভাগ্যের শুভ সংখ্যা জানবেন ভাবছেন এবং আপনার ভাগ্যে কি রয়েছে, কখন অর্থনৈতিক উন্নতি শুরু হবে, সমস্ত কিছু যারা জানতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। মায়ের যে শরীর স্বাস্থ্য খারাপ ছিল, দেখবেন ধীরে ধীরে মায়ের শরীর স্বাস্থ্য শুধরাতে শুরু হয়েছে। যাদের চাকরি চলে গিয়েছিল তারা পুনরায় চাকরি পাবেন। আর যারা নতুন চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে জানাবো, আপনাদের জীবনে সুযোগ আসবে। সুযোগ একদম হাতছাড়া করবেন না। আর যাদের প্রমোশন দীর্ঘদিন ধরে আটকে আছে, হঠাৎ করে আপনার জীবনে প্রমোশনের শুভ খবর আসতে চলেছে। উপায় হিসাবে আপনাদের দুটি কাজ করতে হবে। প্রথম হচ্ছে শনি মন্ত্র জপ করবেন, দ্বিতীয় শিব মন্ত্র জপ করবেন। ওম নমঃ শিবায় এবং ওম প্রাং প্রিং প্রং স শনেশ্চরায় নমঃ এই মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন এবং বটগাছ বা অশ্বত্থ গাছের নিচে প্রত্যেক শনিবার করে সরিষার তেলের ছায়া প্রদীপ দান করবেন। দারুণভাবে উপকার পাবেন। ধন্যবাদ।